আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে ক্লিক করার জন্য। তো বন্ধুরা, আজকে কিন্তু আপনারা লাইভ প্রমাণ দেখতে চলেছেন। আজ দুপুর 2টোর সময় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে কৃষক বন্ধু থেকে শুরু করে আবাস যোজনা এমনকি 100 দিনের কাজ নিয়ে কি বললেন, সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন। আধ ভাঙা চাল, বালি ভরা চাল, খুদ ভরা চাল লোকে পছন্দ করে না। আমি আমার চাষির ঘর থেকে এই চালটা কিনি, যাতে চাষিরা তাদের চালটা বিক্রি করতে পারে, ধানটা, এবং তাদের জীবন জীবিকাতে যেন অল্প মূল্যে ধান রাস্তায় ফেলে দিতে না হয়, এই ভাবনা নিয়ে এটা আমরা করি। আমি আবার সবাইকে বলবো আরেকটা কথা, গভর্নমেন্ট থেকে আগামী 20 তারিখ থেকে 20 জানুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সব পোলিং স্টেশন অনুযায়ী আমরা স্থানীয় মানুষের, অনেকে তারা ব্লকে যেতে পারে না, দুয়ারে সরকারে হয়তো গেছে, কাজটা হয়নি, নিচুতলায় কিছু লোক তো আছে আপনারা জানেন, উপরতলাতেও যেমন কিছু একাংশ আছে, নিচুতলাতেও একাংশ আছে, কাজ না করে মানুষকে বারবার করে ঘোরায়। তাই আমরা আবার একটা পাড়ায় পাড়ায় সমাধানের মতো প্রত্যেকটা পোলিং স্টেশন অনুযায়ী আমাদের 3 জন করে অফিসাররা বসবে। যদি কারো শংসাপত্র নিয়ে কোনো অভিযোগ থাকে জানাবেন দয়া করে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবসরা বিশেষ করে। যদি কারো রেশন পাচ্ছেন না, একবার 15 দিন অন্তর পেয়েছে, তার কারণ হচ্ছে রেশনের স্ট্রাইক চলছিল রেশন ডিলারদের। যেমন রেশন আপনারা পান মাসে মাসে আপনারা পাবেন, কেউ আপনাদেরটা আটকাবে না। লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। কৃষক ভাতা যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। কৃষক বন্ধু থেকে কেউ বঞ্চিত হলে নাম লেখাবেন। মারা গেছে কৃষক পরিবার, যদি এরকম কেউ বঞ্চিত হয়ে থাকেন নাম লেখাবেন। সেই জন্য এটা স্পেশাল, এটার নাম হবে জনসংযোগ যাত্রা, যাত্রা না, জনসংযোগ প্রোগ্রাম, কর্মসূচি। সেন্ট্রাল গভর্নমেন্টে মনে রাখবেন 40% বেকারি বেড়েছে, আর আমাদের এখানে 40% দারিদ্রতা কমেছে। তাই 100 দিনের কাজ ওরা বন্ধ করে দিয়েছে। ওরা 100 দিনের কাজ বন্ধ করলো, আমি কিন্তু করিনি। আমি আমার ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একসাথে, ওরা টাকা দিলেও আমাদের 40 দিন কাজ হতো, আমি এখনো 40 দিনের কাজ কিন্তু করে দিয়েছি এবছরেও, এবং আগামী দিনও করব। মাটির সৃষ্টির বড় প্রকল্প। আপনারা নিশ্চয়ই জানেন যে ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু প্রায় বেশ কয়েকটি জেলাতে দেওয়া শুরু হয়ে গিয়েছে। আপনাদের মধ্যে অনেকেও কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকাটি পেয়েও গেছেন। তাছাড়া আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 200 কোটি টাকারও বেশি টাকা চাষিদের দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছেন। যদিও বা জানা গেছে কিন্তু এই টাকা কিন্তু সমস্ত কৃষকদের এখনো পর্যন্ত দেওয়া শেষ হয়নি। তাছাড়া কিন্তু এখনো স্যাটেলাইটের সাহায্যে কিন্তু পর্যালোচনা শুরু হয়ে গেছে যে কোন জায়গায় ফসলের বেশি পরিমাণে ক্ষতি হয়েছে এই মিগজাউমের মতো নিম্নচাপের ফলে। তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটিও জানিয়েছেন, আলু চাষ এবং ধান চাষ এই দুটি ফসলের মধ্যে যদি আপনার কোনো ফসলের ক্ষতি হয়ে থাকে, অবশ্যই যদি আপনি যদি আপনার ফসলের ক্ষতিপূরণের টাকাটি এখনো পাননি বা আপনি আবেদন করেননি, এই ক্ষতিপূরণের টাকাটি পেতে অবশ্যই কিন্তু আবেদন করে ফেলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।